হতে পারিস তুই বন্ধু আমার, বাসবো ভালো তোকে করি উজাড়, তোর মতো কিছু লাগে না ভালো, অনুভবই তুই সুখেরই আলো। দর্শক, ডেইলি সাইনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি বর্তমান সময়ে আপনাদের সবার পছন্দের সঙ্গীত শিল্পী কর্ণী আপু। আপু কেমন আছেন? এই তো খুব ভালো আছি। এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? অনেক ভালো লাগছে এন্ড অনেক এক্সাইটেড। এই ধরনের একটা টুর্নামেন্ট যেখানে আমরা বলতে পারি যে তারকাদের মেলা, আপনাদের হয়তো কাজের ক্ষেত্রে সবার একসাথে এইভাবে দেখা হয় না, যে এই জায়গায় সবার সাথে দেখা হচ্ছে মাঠে এসে, এটা কেমন লাগছে? আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, কারণ আমরা কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি টিভি স্ক্রিনে। সো সামনাসামনি দেখার এবং সবার সাথে ফ্রেন্ডশিপ করা এন্ড সবার সাথে একসাথে এনজয় করা, খেলাধুলা করা, সব মিলে আমরা আসলে খুবই মজা করছি, ফান করছি এন্ড সবাই সবার সম্পর্কে জানতে পারছি। এইটা অনেক বড় একটা পাওয়ার। আপু, কার বলে 6 মারতে পারলে সবচেয়ে বেশি খুশি হবে? কার বলে? আসলে আই ডোন্ট নো, গতবার আমি ছিলাম না, কারা ভালো খেলছে আমি ওভাবে জানি না, বাট আমি জানি মেহজাবিন আপু আমার সাথে একবার গেমস খেলেছিল, ক্রিকেট না, অন্য কোন একটা টিভি স্ক্রিনের মধ্যে। তো সে অনেক বেশি দুর্দান্ত প্লেয়ার। তার বলে যদি আমি 6 বা 4 মারতে পারি অ্যাটলিস্ট, তাতে আমি অনেক হ্যাপি। অলরেডি কিন্তু নাদিয়া আপু এই কথাটাই বলেছে আমাদেরকে যে মেহজাবিন আপুর বলে 6 মারতে পারলে সবচেয়ে বেশি খুশি হবে। তো দুইজনে কি এটা প্ল্যান করে? না, নাদিয়ার সাথে আমার এখনো দেখা হয়নি, নাদিয়ার সঙ্গে দেখা হবে হয়তো বা আজকে। সো মেহজাবিন আপু আসলে অনেক দুর্দান্ত প্লেয়ার, আমি ওনাকে দেখেছি এবং উনি অনেক সিরিয়াস, এটা আমার কাছে খুব ভালো লাগে। অ্যান্ড উনি উইন করতে চায়, এইটা যে একটা মানে হয় না যে উইন করার যে ক্ষোভ বা একটা পাওয়া, হ্যাঁ, এই ব্যাপারটা তার মধ্যে আমি দেখেছি। প্রশ্নটা করার কিন্তু একটাই কারণ, সবাই মেহজাবিন আপুর বলেই 6 মারতে চায়। হ্যাঁ, আউট হতে চাই না। যদি বলি যে উইকেট নিতে চান, কার উইকেটটা নিতে চান? উইকেট কার নিতে চাই? আউট করতে চান কাকে? ভালো লাগে আউট করলে? যদি তাও মেহজাবিন আপুকে। মেহজাবিন আপুকে? হ্যাঁ, বলে 6 মারতে চান, উইকেটও নিতে চান? হ্যাঁ 6 তো আমি করতে চাই 6, আর সে হচ্ছে উইকেট তাকে ফেলা দিতে চাই। কি মনে হয় এবারের যে আয়োজনটা, এটা কি আগের বারের থেকে জমজমাট হবে? আগেরবারে আয়োজন তো আমি খুব একটা জানি না, শুধু আমি একটু কিছু অন্যান্য ব্যাপার দেখেছিলাম, বাট এবার আমার কাছে মনে হচ্ছে অন্যরকম একটা ভাইব আছে। এবং এবার সবাই দেখছি প্রত্যেকটা গ্রুপ অনেক বেশি সিরিয়াস এবং মানে তারা খুবই প্র্যাকটিস করছে আমি আমার দেখা মতে। তো যেহেতু প্রত্যেকের জায়গা থেকে সিরিয়াস, তাহলে একটা ভালো একটা খেলা আমরা উপহার দিতে পারবো দর্শককে, এটা আমার বিশ্বাস। এমনি ক্রিকেট কি খেলা হয়? না, আমি একদমই পারি না, খেলি নাই কখনো, এই জীবনের প্রথম খেলছি। আমাদের এখানে একটা কোচ ছিলেন, উনি আমাকে কিছু জিনিস শিখিয়ে দিয়েছেন, তো থ্যাঙ্কস টু কোচ। সর্বশেষ একটা প্রশ্ন, এমন কি কোনো গান রয়েছে যে গানটি মনে হচ্ছে রাতারাতি আপনার অবস্থান পরিবর্তন করে দিয়েছে? যদি বলতে পারি তাহলে কি করে তোকে বোঝাই, আসিফ ভাইয়ের সাথে যে গানটি করেছিলাম ফার্স্ট, ওই গানটি আসলে আমাকে অনেকের সাথে পরিচয় করিয়ে দিয়েছে এবং অনেকে আমাকে এই গানটার মাধ্যমে আসলে জেনেছে। কারণ আসিফ ভাই তো আমাদের যুবরাজ সাথে গান করতে পারাটা আসলে একটা ভাগ্যের ব্যাপার। সো এটা আমার লাইফের একটা হয় না, একটা ওয়ে ছিল। এই গানটা যেহেতু আপনার অবস্থান পরিবর্তন করে দিয়েছে, 2 লাইন যদি আমাদের দর্শক। ওকে। জানি না তো কি করে তোকে বোঝাই, ভালোবাসা বলি কি আর বোঝানো যায়, এত কাছে আছি তবু মানে না হৃদয়, যত ভালোবাসি তোরে আমি মনে হয়, হতে পারিস তুই বন্ধু আমার, বাসবো ভালো তোকে করি উজাড়, তোর মতো কিছু লাগে না ভালো, অনুভবই তুই সুখেরই আলো, তোকে নিয়ে মনে আমার জাগে সংশয়, যত ভালোবাসি তোরে কমই মনে হয়। অসাধারণ আপু, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.